ইস্তিগফার হলো এই অনুভূতি যে আমরা আল্লাহর জন্য যথেষ্ট করতে পারিনি। ইস্তিগফার হলো এটা মেনে নেওয়া যে আমাদের চেষ্টার মধ্যে কমতি ছিল। কোনো মানুষেরই এটা ভাবা উচিত নয় যে সে আল্লাহর জন্য যথেষ্ট করেছে। আল্লাহ আমাদের যা দিয়েছেন তার প্রতিদান আমরা কখনোই পুরোপুরি দিতে পারবো না। আমরা তার দেওয়া নেয়ামতের তুলনায় সবসময় কম কাজ করি। আর তাই আমাদের আল্লাহর কাছে নিজেদের এই অপূর্ণতার জন্য ক্ষমা চাওয়া উচিত। আপনি কি জানেন, ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর ঘর কাবা নির্মাণ করলেন তখন তিনি কি দোয়া করেছিলেন? এত বড় একটা কাজ করার পরেও তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, হে আমাদের রব, আমাদের তওবা কবুল করুন, আমাদের ক্ষমা করুন। কারণ তিনি জানতেন তার এই কাজেও কোনো ত্রুটি থাকতে পারে। ঠিক এ কারণেই আমরা যখন সালাত শেষ করি প্রথম যে কথাটা বলি তা হলো আস্তাগফিরুল্লাহ। আপনি হয়তো ভাববেন, আমি তো মাত্র একটা ভালো কাজ করলাম, সালাত পড়লাম, তাহলে কেন ক্ষমা চাইছি? কারণ আমাদের সালাতটা নিখুঁত ছিল না। হতে পারে রুকুতে গিয়ে কার্পেটের ডিজাইনের দিকে আপনার মনোযোগ চলে গিয়েছিল, কিংবা সিজদায় গিয়ে মনে পড়ল চাবিটা কোথায় রেখেছেন। আমাদের এই সমস্ত ভুল ত্রুটি আর মনোযোগের অভাবকে পূরণ করার জন্যই আমরা ইস্তিগফার করি। আমাদের ইবাদতগুলো কখনোই নিখুঁত নয়, আর এই অপূর্ণতাকে যা সম্পূর্ণ করে তা হলো ইস্তিগফার। বিপদটা তখনই হয় যখন মানুষ নিজের ভালো কাজ দেখে নিজেই মুগ্ধ হয়ে যায়। যখন সে হিসাব করতে শুরু করে, আমি তো এতবার কোরআন খতম করেছি, এত দান করেছি, আমার তো অনেক সওয়াব জমা হয়েছে। যখনই আপনার মনে এই ভাবনা আসবে, আপনি আসলে শয়তানের দেখানো পথে হাঁটছেন। কারণ তখন আপনি আর নিজের ত্রুটি দেখতে পান না, আর তাই আপনার ইস্তিগফারও মন থেকে আসে না। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তাহলে তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি পাঠাবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, আর তোমাদের জন্য বাগান ও নদী নালা তৈরি করে দেবেন। এর মানে ইস্তিগফার শুধু আখিরাতের জন্যই নয়, এই দুনিয়ার জীবনেও আল্লাহর রহমত, বরকত ও রিজিকের দরজা খুলে দেয়। যখন আপনি ইস্তিগফার করেন তখন আল্লাহ আপনার জন্য আকাশ থেকে রহমত বর্ষণ